আমাদের আজকের দাবি হচ্ছে আমাদের সহকারী শিক্ষক পদটিকে বিশেষ সাধারণ শিক্ষক ক্যাডারভুক্ত করে দ্রুত গেজেট প্রকাশ করা এবং মাধ্যমিক অধিদপ্তর পৃথক করার গেজেট প্রকাশ করা, এই দুটা খুবই দ্রুত করা উচিত। এটা হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে বাইরে কোথাও যাব না। আর বাকি যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে ফাইলগুলো আছে, সেগুলো যদি দ্রুত করে দিতে পারে তাহলে আমাদের শিক্ষকদের ভিতরে খুব বঞ্চনা, এই জিনিসগুলো খুব দ্রুত সংক্ষিপ্ত হওয়া থেকে আমরা বিরত থাকবো এবং আমরা শিক্ষাদানে মনোযোগী হব। কারণ শিক্ষক কখনো রাস্তায় থাকতে চায় না, শ্রেণীকক্ষের বাইরে থাকতে চায় না। শিক্ষকের মূল দায়িত্ব পাঠদান এবং শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করা, পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা। শিক্ষক এটাই চায় এবং শিক্ষককে তার মূল কাজ করতে দেওয়া হোক। মন্ত্রণালয়ের যে প্রশাসনিক জটিলতা আছে এটা যদি দ্রুত এবং দ্রুততার সাথে সমাধান করা যায়, শিক্ষকরা আর মাঠে থাকতে চায় না। শিক্ষকরা মাঠে থাকতে কখনোই চায় না। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি 2015 সাল থেকে পাচ্ছে না। আর্থিকভাবে শিক্ষকরা 2015 সাল থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা প্রাপ্য এবং বকেয়া, এমন না যে নতুন করে আমরা দাবি নিচ্ছি। শুধু শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক যে কর্মকাণ্ড আছে সেগুলো যদি তাড়াতাড়ি সম্পন্ন হয়, শিক্ষকরা অতি দ্রুত ঘরে ফিরে যাবে। আর তা না হলে আমাদের মনে হয় যে আমাদের হার্ডলাইনে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই। শিক্ষক আজ শ্রেণীকক্ষ ছেড়ে আজ আন্দোলনের জন্য মাঠে নামছি, এটা আসলে দুঃখজনক, হতাশাজনক। আমাদের সাথে একই গ্রেডে আমরা যাদের সাথে চাকরি করেছি, পিটিআই ইনস্ট্রাক্টর, পুলিশের ওসি, সমাজসেবা অফিসার, এগুলো সব কিছু এখন নবম গ্রেডে রূপান্তরিত হয়েছে, উন্নীত হয়েছে। একমাত্র আমরাই 10ম গ্রেডে পড়ে আছি। আমাদের এই মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারে থাকার কারণে আমাদের কোনো ধরনের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। ফলে আমরা আমাদের এনটি পদ 9ম গ্রেড সহ 4 স্তরীয় পদসোপানের আলোকে মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে অধিদপ্তরের জিও জারি করতে হবে এবং দীর্ঘদিন সিনিয়র শিক্ষকদের টাইম স্কেল সিলেকশন গ্রেড মঞ্জুরি আদেশ দেওয়া হচ্ছে না। এই আগামী রবিবারের মধ্যে সিনিয়র শিক্ষকদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড দ্রুত মঞ্জুরি আদেশ দিতে হবে, প্রজ্ঞাপন আকারে দিতে হবে এবং 11 ব্যাচের 10-এর কিছু অংশ 11 ব্যাচের শিক্ষকদের কোনো প্রমোশন হচ্ছে না, ওনাদের দ্রুত প্রমোশন দিতে হবে। প্রজেক্ট থেকে লোক নিয়ে এসে রাজস্ব না হচ্ছে, এই মাধ্যমিকে প্রজেক্টের লোককে প্রতিহত করতে হবে এবং সরকারি মাধ্যমিক শিক্ষক দ্বারা সেই স্থানগুলো, সেই পদগুলো পূরণ করতে হবে। এতদিন আমাদেরকে আমাদের কর্তৃপক্ষ শুধু ভারিয়ে রাখছে। আমাদের 4টি যে দাবি, আমাদের এটা অধিকার। আমরা দীর্ঘদিন চাকরি করার পরেও আমাদের এনটি পদ 9ম গ্রেড হচ্ছে না। আমাদের দ্বিতীয় অধিকার যেটা দাবি, আমরা এক একজন শিক্ষক 16 থেকে 17 বছর, কেউ 18 বছর চাকরি করছে, তাদের বকেয়া টাইম স্কেল আমরা হাইকোর্টে মামলায় জয়লাভ করেছি। আপিল বিভাগ থেকে রায় হয়ে আমরা জয়লাভ করেছি, কিন্তু আমাদের কোনো এক অদৃশ্য কারণে আমাদের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ হচ্ছে না। আমাদের প্রত্যেকটা সরকারি স্কুলে তাদের সহকারী প্রধান শিক্ষকের পদ খালি, আমাদের জেলা শিক্ষা অফিসারের পদগুলো খালি। প্রজেক্ট থেকে বাইরে থেকে লোক ঢুকানোর চেষ্টা করতেছে, যেটা আমরা কখনোই মেনে নেব না। আমরা শিক্ষক, আমাদের শ্রেণীকক্ষে থাকা উচিত, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। আমাদের রাষ্ট্রীয় অধিকার, আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার, সেই অধিকারগুলি আমাদের বঞ্চিত করছে। আমাদের সেই সহকারী প্রধান শিক্ষক পদে কোনো পদোন্নতি দিচ্ছে না, দীর্ঘদিন ভারপ্রাপ্ত দিয়ে চালাচ্ছে। এটা তো আমাদেরই পদ। তারপরে সিনিয়র শিক্ষক প্রমোশন দিচ্ছে না। অ্যাডভান্স ইনক্রিমেন্ট 2015 সালে ছিল, সেটা কেটে নেওয়া হচ্ছে। আমাদের এই সরকারি মাধ্যমিকে মাস্টার্স, এমএড, বিএড, ডক্টরেট করার টিচারও আছে এবং বাংলাদেশের কোনো নাগরিক থেকে আমাদের শিক্ষাগত যোগ্যতায় কমে কেউ নাই। তাহলে আমাদের অধিকারগুলো কেন আদায় হবে না? আমরা মন্ত্রণালয়ে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা শুধু এসি রুমে বসে থাকে, কিন্তু তারা যদি শিক্ষকদের সহায়তা করত, তাদের দাবিগুলো, তাদের অধিকারগুলো, সঠিক টাইমে পদোন্নতি, সঠিক টাইমে টাইম স্কেল, সঠিক সময়ে এই দাবিগুলো হইতো, তাহলে আজকে আমরা সেই সুদূর বরিশাল থেকে, সেই সিলেট থেকে, সেই রাজশাহী থেকে কেন এখানে আমরা আসছি? আমরা চাই না আমাদের শিক্ষার্থীর কষ্ট হোক, শিক্ষার্থীর অমঙ্গল হোক। যদি আমাদের এই অধিকারগুলো, এই দাবিগুলো প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা 1 তারিখ থেকে কর্মবিরতি যাব ইনশাল্লাহ। আমাদের এই অধিকারগুলো আমরা রোববারের ভিতর দাবি চাই ইনশাল্লাহ।